রাত পোহানে প্রথম দফার নির্বাচন, তার আগে একেবারে ভোটের হটস্পট নন্দীগ্রামে যে ছবি উঠে এসছে আপনাদের সেই ছবি আমরা প্রথমেই তুলে ধরবো। ফের উত্তপ্ত ভোটের হটস্পট নন্দীগ্রাম। তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তেজনা, ভেকুটিয়ার 51 এবং 52 নম্বর বুথে অশান্তি, মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের, পাল্টা বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। আপনারা জানেন যে এবারে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ গত নির্বাচনে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে দিয়েছিলেন। এবারেও নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী এবং অন্যদিকে তৃণমূলের প্রার্থী হয়েছেন পবিত্র কর। তার আগেই কিন্তু আগামীকাল নির্বাচন, প্রথম দফা নির্বাচনে অবশ্যই হটস্পট নন্দীগ্রাম। তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনার ছবি সামনে এসেছে, উত্তপ্ত পরিস্থিতি, ভেকুটিয়ার 51 এবং 52 নম্বর বুথে অশান্তি। একেবারে ভোটের আগের দিনই নন্দীগ্রামে পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত, উত্তেজনা, মারধর, বাড়ি ভাঙচুরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের, পাল্টা বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ। কি অভিযোগ? মূলত অভিযোগ এবং পাল্টা অভিযোগের পালা চলছে এবং তাকে ঘিরে উত্তেজনাও তৈরি হয়েছে। শোনাবো কি বলছেন তারা। কর্মীর বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটাচ্ছিলেন এলাকায়। কালচার এটা যে ওদের পায়ের তলা থেকে যেহেতু মাটি সরে যাচ্ছে, ওরা জিতার জন্য যে কোনো ভাবে যে কোনো পন্থা অবলম্বন করে এইভাবে তোরা রাতের অন্ধকারে এইভাবে তাণ্ডব চালায়। আপনারা প্রার্থীকে দিতে এরকম স্লোগান ধারণ করলেন? প্রার্থী আসলে ও তো একজন বড় দাগি খুনি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ও মাটি চোর, দুটোই কিন্তু প্রমাণিত। অতএব ওই রকম প্রার্থীকে আমরা এই জায়গায় এলাকায় আমরা ঢুকতে দিতে চাই না। প্রার্থী হওয়ার আগে পর্যন্ত আপনার দলেই সে তো রাজনীতি ছিল। হ্যাঁ, প্রার্থী হওয়ার আগে পর্যন্ত দলে ছিল, যেমন উনার কাজ বা উনার দেখে ওরা দল কি করেছে, উনাকে বহিষ্কৃত করেছে। ওনার এই দল ভারতীয় জনতা পার্টি একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলে। উনার ওই সব কার্যকলাপ যখন প্রমাণিত হলো তখন দল থেকে উনাকে বহিষ্কার করা হয়েছে। আপনাদের শোনালাম স্থানীয় বিজেপি নেতৃত্বের বক্তব্য। এই মুহূর্তে আপনাদের আরো একবার স্পষ্ট করব, আগামীকাল প্রথম দফা নির্বাচন এবং তার আগেই নন্দীগ্রাম যেখানে ভোটের হটস্পট, সেখানে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তেজনা ছড়িয়েছে। কি বলছেন তৃণমূল প্রার্থী পবিত্র কর, শোনাবো। অপসংস্কৃতি করছে, মানে একটা একবারে নিরপেক্ষ যে নির্বাচন সেটা করতে দেওয়াতে ওরা ভয় পাচ্ছে। অর্থাৎ ওদের নিজের পায়ের তলার মাটি সরে গেছে, তার সেটা বুঝতে পেরেই এইরকম ভাবে অবিচার করতেছে, অন্যায় করতেছে, ব্যভিচার করতেছে। তার কারণ ওনারা জানে যে নিরপেক্ষ নির্বাচন হলে ওনাদের পরাজয় সুনিশ্চিত, সেই ভেবে ভয় ভীতি প্রদর্শন করতেছে। তার সঙ্গে প্রশাসনের একটা অংশও এর হাত আছে। বাড়ির ভেতরে ঢুকে এভাবে আসবাবপত্র ভাঙচুর, একেবারে সমস্ত আসবাবপত্র, জিনিসপত্র, তার টোটো, কারুর হচ্ছে যে গয়নাগাটি যা ছিল সবকিছু নিয়ে গেছে। লুটপাট, চুরি, সমস্ত যা কিছু করা যায়, যতটা নিচে নামা যায় ততটাই নিচে নেমে